কেটে, দিন গেল মাস গেল বছর ফুরিয়ে গেল, মেলে দিয়া সেই পথ। আদরে আদরে প্রভু ডাকি গো তোমায় আমি, শোনো আমার মোনাজাত। জানি গো জানি প্রভু তুমি বড় দয়াবান, তোমারই দয়ার কাছে আছে শত পাপের সমাধান। জানি গো জানি প্রভু তুমি বড় দয়াবান, তোমারই দয়ার কাছে আছে শত পাপের সমাধান। আছে অনেক দয়া তোমার, পুলসেরাত করো গপার, নসিবে দিও সেই জান্নাত। আদরে আদরে প্রভু ডাকি গো তোমায় আমি, শোনো আমার মোনাজাত। শ্রদ্ধাভাজন আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার বিজ্ঞাপিত বক্তগণ, হত্র এলাকার প্রীতিবতুল্য কাকাজিরা, সমবয়স্ক ভাইরা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যারা এসেছেন, আসছেন, আসবেন, যারা চলে গেছেন, আপনাদের সকলকে যেন আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও অভিনন্দন বার্তা। কেমন আছেন আপনারা? বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন নাকি? কেমন আছেন আপনারা? আমাদের ভালো রেখেছেন কে? এই জন্য প্রশংসা করব কার? সুখের সময় প্রশংসা করব কার? আর দুঃখের সময় প্রশংসা হবে কার? বিড়ি খাওয়ার শেষে প্রশংসা করবেন কার? তখনও আল্লাহর নাকি? হুজুর আমরা যারা বিড়ি খাই, আমরা বিড়ি খাওয়ার দোয়াটাও জানি নাকি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা না। প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার হাতে রয়েছে একচ্ছত্র আধিপত্যের মালিকানা। যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আজকের আধমন্ত জোছনা পুলকিত রাত্রে আমাদের আপনাদের সভার জলসার আয়োজন করার এক সুযোগ করে দিয়েছেন। বান্দার প্রতি আল্লাহর অসংখ্য দয়া, করুণা, নিয়ামত, ভালোবাসা সব কিছু স্বীকারোক্তি জানিয়ে আমরা সেই মহান গরিবের প্রশংসা আদায় করতে গিয়ে সকলেই একবার পাঠ করব আলহামদুলিল্লাহ। ঘুম লেগেছে নাকি? আজকের এই সভাতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির বহিঃপ্রকাশটা একটু ধীরে হলো না? ফুটবল খেলার সত্যটা হচ্ছে লাথির কম্পিটিশান। কোনো ছেলে সজোরে লাত মেরে যদি গোল দিতে পারে, বাইরের দর্শক তখন গোল বলে চিৎকার দেয়। সেই চিৎকারে নাকি হবে? হবে? হাদিসে শব্দ এসেছে তামলাউল মিজান। কেউ আল্লাহর প্রশংসা যদি আদায় করে, আল্লাহর সে বান্দার আমলের দাড়ি পাল্লাকে হাসরের ময়দানে নেকি দিয়ে ভর্তি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তো আলহামদুলিল্লাহ যদি বলি তাহলে নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে। আমরা আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করব। সকলে দিলকে মহাব্বতের সাথে পড়ব আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক আমাদের প্রেরিত মনোনীত পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের অনেকের কাছে চেনা, অনেকের কাছে অচেনা অতিথি। অনেকটা পথ অতিক্রম করে আপনাদের কাছে যখন ছুটে এসেছি, আমি আপনাদের বক্তা, আপনারা আমার শ্রোতা। আমি প্রতিজ্ঞা বা ওয়াদা করছি যতক্ষণ আছেন আমি ততক্ষণ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শ্রোতা হয়ে একটু ওয়াদা করা যাবে, আমি যতক্ষণ বলবো ছেড়ে পালাবেন না, বসে শুনবেন, সবাই একসঙ্গে শেষ হবে, তারপরে যাব ইনশাআল্লাহ। ওয়াদা করলেন তো নাকি? ওয়াদা করার পরেও যারা খেলাপ করে উঠে পালিয়ে যাবে, হাদিসের পরিভাষায় তাদেরকে বলা হয় মুনাফিক।
মুনাফিকের পরিচয় দিয়ে উঠে পালাবার চেষ্টা করবেন না, না হলে যারা বসে থাকবে আপনাকে কিন্তু চিনে ফেলবে। জরুরি প্রয়োজন, পেশাব পায়খানা বা অন্য কোনো জরুরি প্রয়োজন ছাড়া উঠবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমরা বলি আমিন। যাক, ভূমিকাতে আপনাদেরকে প্রশ্ন করলাম কেমন আছেন, আপনারা সকলেই সমস্যরে বললেন আলহামদুলিল্লাহ, তাই তো নাকি? আমাদের ভারতবর্ষের মাটিতে প্রায় 450 বছর ধরে এক ঐতিহ্যবাহী মসজিদ, বাবরি মসজিদের কথা বলছি, যেখানে মুসলমান 450 বছর ধরে নামাজ পড়েছে। সে বিশাল বড় মসজিদের জায়গায় আনুমানিক প্রায় 3500 কোটি টাকা খরচ করে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। আপনাদের কাছে খবর আছে তো নাকি? সে রাম মন্দিরের ভেতরে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হলো জানুয়ারির 22 তারিখ। ধুমধাম করে সেই দিনটি সারা ভারতবর্ষ জুড়ে উদযাপন করা হলো। এ দৃশ্য দেখার পরেও মুসলমান ভালো থাকে কেমন করে? উত্তরপ্রদেশের অযোধ্যা নগরীর শুধুমাত্র বাবরি মসজিদের কথা নয়, মথুরা জেলার জ্ঞানব্যাপী নয়, উত্তরপ্রদেশের আরেক মসজিদ শাহী ঈদগাহ জামে মসজিদ নয়। আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, আমাদের পশ্চিমবাংলার মালদা জেলার এক ঐতিহ্যবাহী বহুত পুরনো এক মসজিদ আদিনা জামে মসজিদ, নাম শুনেছেন তো নাকি? এই বিতর্কিত জায়গায় পর্যন্ত তারা মন্দির দাবি করেছে বলে সেটা আসলে আদিনা মসজিদ ছিল না, আদিনাথ মন্দির ছিল। তো মনে রাখবেন একটা কথা বন্ধু আমার, আশ্চর্য হলাম সেখানেও তারা গিয়ে শিবের লিঙ্গ খুঁজছে। বর্তমান সময় জ্ঞানব্যাপী নিয়ে একটা বিশাল বড় সমস্যা চলছে, কারণ জ্ঞানব্যাপী মসজিদের মধ্যে যে পানির ফোয়ারা, সেটা দাবি করেছে যে ওটা আসলে পানির ফোয়ারা নয়, শিবের লিঙ্গ। আর আমাদের ভারতবর্ষের চাটুকার মিডিয়া যারা, এরা তো চাটতে ব্যস্ত নাকি, সেজন্য তারাও প্রমাণ করছে যে ওখানে আসলে পানির ফোয়ারা ছিল না, ওটা আসলে শিবলিঙ্গ। আমি তখন মনে মনে ভাবছি, তৎকালীন বাদশাহ ঔরঙ্গজেবের আমলে মীর বাকির তত্ত্বাবধানে এই বিশাল বড় মসজিদটি নির্মাণ করা হয়েছিল। তাই মনে মনে ভাবলাম, ঔরঙ্গজেব এত বড় একজন শাসক হয়, এত বড় মন্দির ভেঙে ফেললেন, কিন্তু শিবের লিঙ্গটা ভাঙতে তার পক্ষে ক্ষমতা হলো না। আর একটা আশ্চর্য লাগছে না ভাবতে? মানে সেটা তিনি ছেড়ে দিয়েছিলেন বিতর্ক জন্মানোর জন্যে। আসলে সেটা নয়। আমার হিন্দু ভাই যারা শুনছেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্যে বলছি না, আপনাদের কোনো মতো আপনাদের আবেগে আঘাত দেওয়ার জন্যে বলছি না, শুধুমাত্র বলতে চাচ্ছি একটা কথা, পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘণ্টা বাজুক, আজান হোক মসজিদে, পশ্চিমবাংলার শ্রীমতী মমতা ব্যানার্জি আপনাকে বলতে চাচ্ছি, কঠোর হস্তে এটাকে দমন করুন, না হলে পরে পশ্চিমবাংলার বাড়িতেও দাঙ্গা ফাসাদ হওয়ার সম্ভাবনা আছে। আছে তো, আছে না রে? আছে। বন্ধু ভাই আমার, আমি বিশ্বাস করি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জুলুম চলবে না, এটা আমার কোরআন শিক্ষা দিয়েছে। আমি বিশ্বাস করি মারা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মরি, হিন্দু তাহার প্রাণ। আচ্ছা, যারা বসে আছেন আপনাদেরকে প্রশ্ন করছি, ভারত স্বাধীনে মুসলমানদের অবদান কম না বেশি? আপনারা হয়তো মনে মনে ভাববেন যে আমি মুসলমানের ছেলে, মুসলমানের গুণগান করবো, এটাই স্বাভাবিক, কিন্তু আমি বলছি না। কলকাতা সিটি কলেজের একজন ইংরেজির অধ্যাপক, নাম হচ্ছে শান্তিময় রায়। নামটা শুনে কি মনে হচ্ছে মুসলমান না হিন্দু? শান্তিময় রায়, তিনি একটা বই লিখেছেন, দেশ স্বাধীনে মুসলমানদের অবদান। সেখান থেকে কয়েকটা কথা আমি কট করছি আপনাদের সামনে। 1984 সালে তৎকালীন ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার আমলে একজন মহাকাশচারীকে মহাকাশে পাঠানো হয়েছিল, যার নাম হলো রাকেশ শর্মা। বইটা যিনি লিখছেন তিনি হিন্দু, যাকে পাঠানো হচ্ছে মহাকাশে 1984 সালে, তিনিও একজন হিন্দু। তিনি যখন মহাকাশে পদার্পণ করলেন, ভারতবর্ষের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি জিজ্ঞেস করেছিলেন, ভাই রাকেশ শর্মা, তুমি মহাকাশে, আমরা পৃথিবীতে অর্থাৎ ভারতবর্ষের মাটিতে, তোমার কাছে প্রশ্ন হচ্ছে মহাকাশ থেকে আমার দেশ ভারতবর্ষটা দেখতে কেমন লাগছে? ঠিক সেই সময় তিনি বলেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, এই বিখ্যাত তারানা যিনি লিখেছেন তিনি একজন মুসলমান, আমাদের বিখ্যাত কবি আল্লামা ইকবাল। একজন হিন্দু হওয়ার পরেও মুসলমানের তারানা দিয়ে তিনি প্রমাণ করেছেন ভারতবর্ষে
মুসলমান ছাড়া হিন্দু পুরোপুরি অসম্পূর্ণ সম্পূর্ণ কখনো হতে পারে না। আমার বন্ধুরা, যুবক ছেলেরা গান শোনে, কিন্তু যুবক ভাইদেরকে বলতে যাচ্ছে ভারতবর্ষের মাটিতে একজন মহিলাকে সুর সম্রাজ্ঞী, সুরের রানী উপাধি দেওয়া হয়েছিল, যার নাম হচ্ছে লতা মঙ্গেশকর। নাম শুনেছেন না শোনেননি? লতা মঙ্গেশকরকে বলা হতো সুরের রানী, কিন্তু কোন গান গেয়ে তিনি উপাধি পেয়েছেন যুবকেরা সেটা জানে না, কিন্তু ওর গান ঠিকই শোনে। আমার বন্ধুরা, আমার বিখ্যাত কবি আল্লামা ইকবালের এই তারানা সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই বিখ্যাত গান গেয়েই তিনি সারা পৃথিবীর বুকে সুনাম অর্জন করিয়েছেন এবং সুর সম্রাজ্ঞীর উপাধি লাভ করেছেন। আপনাদেরকে যদি বলতে যায় ভারত স্বাধীনে মুসলমানদের অবদান, ভারতবর্ষের মাটিতে দেওয়ারি আম দেওয়ারি ঘাস, তাজমহল শীষমহল থেকে শুরু করে দিল্লির লালকেল্লা পর্যন্ত মুসলমানেরাই তৈরি করেছে। খবর আছে তো নাকি? আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদীজি 15ই আগস্টে স্বাধীনতার দিন লালকেল্লায় দাঁড়িয়ে তিনি যে পতাকাটা উত্তোলন করেন, সে পতাকাটাও একজন আমার যুবতী বোন সুন্দর করে বানিয়েছেন, যার নাম হলো সুরাইয়া তৈয়বা। কিন্তু ভারতবর্ষের চলমান রাজনীতির আলোচনা আর সমালোচনা আঙ্গিরায় আমার মুসলমান যুবতী বোনটার নাম পর্যন্ত হারিয়ে যেতে শুরু করেছে। বলতে চাচ্ছি আপনাদের, নিজের ইতিহাস যদি ভুলে যান, এ জাতির অধঃপতন শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিছুদিন আগেই আমরা দেখলাম ভারতবর্ষ সহ সারা পৃথিবীর মানুষ আমরা লক্ষ্য করে দেখেছি, চন্দ্রযান-3 অর্থাৎ মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে ল্যান্ডার বিক্রমকে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করা হয়েছে। সেখানেও মুসলমানদের অবদান ছিল না? ছিল না? আচ্ছা, এটা কি জেলা পড়ে আপনাদের? ঝাড়খণ্ড রাজ্য? ঝাড়খণ্ড নাকি? পার্শ্ববর্তী মনে হয় আমাদের পশ্চিমবাংলা আছে তো নাকি? আমার বন্ধুরা, শুধু ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় থেকে মুসলমান যুবকদের অবদান আছে। আপনাদেরকে যদি বলি তাহলে অবাক হয়ে যাবেন আপনারা। একটু শুধুমাত্র বলছি, পার্শ্ববর্তী আমাদের পশ্চিম বাংলার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিধানসভার পুটিমারি গ্রামের একজন যুবক ছিলেন, যার নাম হচ্ছে তশিকুল ওয়ারা। আমার ভাই নিজের দক্ষতাকে কাজে লাগিয়েছেন চন্দ্রযান-3কে চাঁদের মাটিতে পাঠাবার জন্যে, কিন্তু ভারতবর্ষের চাটুকার মিডিয়া তার নামটা একবারের জন্য উচ্চারণ করেনি। পার্শ্ববর্তী আর একখানা জেলা, যার নাম হচ্ছে বীরভূম, বীরভূমের মাটি থেকে বীরভূমের বিলাসপুর গ্রামের আর একজন মুসলমান যুবক ছেলে, যার নাম হচ্ছে মুশাররফ হোসেন। চন্দ্রযান-3-এর খবর আছে তো আপনাদের কাছে নাকি? শোনেননি আপনারা? চন্দ্রযান-3, আমার ভাই তশিকুল ওয়ারার নামটাও সবার আগে লেখা দরকার, বলা দরকার, কিন্তু তার নামটাও একবার উচ্চারণ করলো না। পার্শ্ববর্তী আর একখানা রাজ্য বিহার, বিহারের ভাগলপুরের আর একজন মুসলমান যুবক, যার নাম মোহাম্মদ আফতাব, নিজের দক্ষতাকে কাজে লাগিয়েছেন, তার নামটা উচ্চারণ করেনি। বিহারের কিষানগঞ্জের সীমাঞ্চলের বারসইয়ের আর একজন বাসিন্দা মোহাম্মদ সাব্বির, সাব্বিরের সবর ভারতবর্ষকে এক অন্য মাত্রায় তুলে দিয়েছে, কিন্তু তার নামটাও আমরা শুনলাম না। আপনারা তো এটা অন্তত শুনেছিলেন যে আসামের মাটি থেকে সিএএ এনপিআর এনআরসি করে মুসলমান খেদাও অভিযান শুরু হয়েছে, শুনেছিলেন তো নাকি? সে আসামের হায়নাকান্দি জেলার আর একজন মুসলমান যুবক, যার নাম হচ্ছে মোহাম্মদ বাহারুল ইসলাম, তার নামটাও চাটুকার মিডিয়া একবারের জন্য উচ্চারণ করেনি। কিন্তু আমরা আমাদের ইতিহাস স্মরণ রাখবো না ভুলে যাব? যারা বলি স্মরণ রাখবো ইনশাআল্লাহ। বন্ধু, আমার ইসলামের সৌন্দর্যই হচ্ছে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। ইসলাম কাউকে হেয় প্রতিপন্ন করার শিক্ষা দেয় না, বা মারপিটে ইসলাম কখনো বিশ্বাসী নয়। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, আদর্শ যদি কারো কাছ থেকে নিতে হয়, পৃথিবীর বুকে সর্বসেরা মহামানব যিনি ছিলেন, তিনি হচ্ছেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছ থেকেই আমরা আদর্শ নেব, চিনি। মায়ের কাছে ছিলেন একজন আদর্শ সুসন্তান, স্ত্রীর কাছে ছিলেন একজন আদর্শ স্বামী, যুবকদের কাছে ছিলেন একজন আদর্শবান যুবক। এজন্য বলতে যাচ্ছি, যুবক তোমার জন্য আদর্শ কে? বলে আমার জন্য আদর্শ হচ্ছে শাহরুখ খান। কি দিয়েছে তোমাকে? 1 2 3 কেমন করে জুয়া খেলতে হয়? আমাদের যুবকেরা মোবাইলে জুয়া খেলে না? তো ওরা তো জুয়া খেলার শিক্ষা দিয়েছে, তোমার আদর্শ এরা হতে ভেঙে পারে কি করে? বলতে যাচ্ছি যুবক ভাই, আমার কথাগুলোকে মূল্যায়ন করো। ভারতবর্ষের মাটিতে 90-এর দশকের একজন বিখ্যাত নায়িকা, যার নাম হচ্ছে রানী মুখার্জি।
তাকে জিজ্ঞেস করা হয়েছিল সারা পৃথিবীর 800 কোটি মানুষের মধ্য থেকে সর্বসেরা মহামানব আদর্শের দিক দিয়ে কাউকে যদি আপনাকে বাঁচতে বলা হয় আপনি কাকে বেছে নেবেন? তিনি তখন বলেছিলেন পৃথিবীর সর্বসেরা মহামানব হিসেবে আমাকে যদি কাউকে বাছাই করতে বলা হয় তাহলে পরে আমি বেছে নেব নির্দ্বিধায় এমন একজন মানুষকে যার নাম হচ্ছে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের পকেটে টাকা আছে না নেই? জাতির জনক যাকে বলা হয় মহাত্মা গান্ধী, আমার রাসূল সম্পর্কে তিনি বলেছেন সারা পৃথিবী যখন ছিল অন্ধকারে ডুবে ঠিক সেই সময় আকাশের এক প্রান্তে এক উজ্জ্বল তারার আবির্ভাব হয়েছিল, উজ্জ্বল এক নক্ষত্রের আবির্ভাব হয়েছিল, যে নক্ষত্রের মিটিমিটি আলোয় সারা পৃথিবীতে আলোকিত হয়েছে। তিনি আর কেউ নন বরং তিনি হচ্ছেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়ারল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার যার নাম হচ্ছে জর্জ বার্নার্ড, আমার রাসূল সম্পর্কে বলতে গিয়ে তিনি আমার বলেছেন এ পৃথিবীর বুকে নারীর যখন কোনো সম্মান ছিল না, মেয়ে হলেই যখন তাকে জ্যান্ত মাটিতে পুড়ে ফেলা হতো, ঠিক সেই সময় বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়। আর তিনি নারীর সম্মান বাড়াতে 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 একেবারে মায়ের পায়ের নিচে জান্নাতের ঘোষণা যিনি দিয়েছেন তিনি আর কেউ নন বরং তিনি হচ্ছেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের সৌন্দর্য দেখবেন, আমার দিকে তাকান, একটু খালি অপেক্ষা করুন না, আজকে এমন এমন কথা বলবো অবাক হয়ে যাবেন আপনারা। ইসলামের শিক্ষা হচ্ছে যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান আর মর্যাদা দেয় না, ফালাইসা বিন্না, ওরা আমার দলেরই নয়। তার মানে ইসলাম শিখিয়েছে ছোটকে স্নেহ করতে হয়, বড়দের সম্মান আর মর্যাদা দিতে হয়, যারা দেয় না আমার রাসূল বলেছেন ওরা আমার দলের কখনো হতে পারে না। ভূমিকা অনেক লম্বা আছে, তবে আপনাদেরকে বলতে চাচ্ছি বন্ধু আমার, গান গাইতে গাইতে মৃত্যুবরণ করা আর ভালো কাজ করতে করতে মরা, অর্থাৎ কোরআন পড়তে 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 মরা, আল্লাহর কাছে দুটো কখনো সমান হতে পারে? মনে রাখবেন, ভালো কাজ করার চেষ্টা করুন, কে কখন চলে যাব কেউ বলতে পারবো না। এজন্য বলে থাকি, ঘুমিয়েছেন ঘুম ভাঙলে সকাল, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চান, মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির নিচে গিয়ে যদি সত্যি ভালো থাকার বন থাকে বা ভালো থাকতে চান, মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। এর গ্যারান্টি বা নিশ্চয়তা দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এক বিষয়ভিত্তিক আলোচনা আমি বাধ্য, কারণ রাসূলের আদর্শটি আজকে আমাকে বলতে বলা হয়েছে। সেজন্যে যদিও অন্য কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু আমি এক প্রকার বাধ্য, সে বিষয়ে আপনাদের কাছে আলোচনা আলোকপাত করতে হবে। আচ্ছা বলুন, রাসূলের আদর্শ সবাই একবার সবাই বলি মানবো ইনশাআল্লাহ। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন কারীমের মধ্যে বলেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখনো হতে পারে না। নিশ্চয়ই আপনি একজন মহত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র সম্পর্কে বলতে গিয়ে তিনি আবার নিজেই বলেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে চরিত্রের পূর্ণতা দান করে পাঠানো হয়েছে। এই পৃথিবীর বুকে চরিত্রহারা মানুষদের চরিত্র গঠন করার জন্য এসেছি। এজন্য এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, ও আয়েশা শুনে নাও, আমার কোন প্রতিবেশী বা কোনো মানুষ যদি আমার সম্পর্কে জানতে চায় আমি লোকটা কেমন, আমার ব্যবহার খানা কেমন, আমার চরিত্র খানা কেমন, কেউ যদি তোমার কাছে জানতে চায়, দিনের আলোতে যা দেখো রাতের অন্ধকারে যা দেখো, মানুষ যদি জানতে চায় সব খুলে খুলে বর্ণনা করে দাও। স্বামী কেমন স্ত্রীর থেকে ভালো কেউ জানতে পারে? হ্যাঁ না বলেন একটু। সব থেকে ভালো কে জানে স্বামী কেমন? স্ত্রী, তাই তো, নাকি? সেজন্য স্ত্রীকে বলা হচ্ছে কেউ যদি আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, ও আয়েশা শুনে নাও, দিনের আলোতে যা দেখো রাতের অন্ধকারে যা দেখো সব খুলে খুলে বর্ণনা করে দাও। এই সেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখনই সমাজের কেউ জিজ্ঞেস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খানা কেমন, আমার রাসূলের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন,
আল্লাহর কোরআনটা যেমন, আমার রাসূলের চরিত্রটা হলো ঠিক সেরকম। সুবহানাল্লাহ বলবেন না? বলে কোরআনে আমার আল্লাহ যা বলে আমার রাসূল তাই করে, বেশিও করে না কমও করে না। তার মানে কোরআন নির্ভেজাল নির্ভুল, এর মধ্যে ভুল আছে নাকি? কথা বলে না, ভুল আছে নাকি? পৃথিবীর বুকে কোনো মায়ের বেটা আছে একটা অক্ষরে লাল কালি চালাতে পারে? কথা বলেন, পারে কি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব ময়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একবার সুবহানাল্লাহ বলি, হারাবে নাকি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহি তাকবীর। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে ইনশাআল্লাহ। যারা মিটাতে আসবে আল্লাহ তাদেরকে মিটিয়ে দেবেন, তাই তো নাকি? আচ্ছা, যারা বসে আছেন একজনের নাম আছে, একজনের ছেলের নাম রেখেছেন ভালো করে, মানে মনের আনন্দে একজন ছেলের নাম রেখেছেন আবু জেহেল, হাত তুলুন। ছেলের নাম আবু জেহেল নেই, ফেরাউন নেই, কেন? এরা নবীদের সঙ্গে সব থেকে বেশি বিরোধিতা করেছে, এজন্য বাবা মা এই নামগুলো কখনো ছেলের নাম রাখতে চায় না। এজন্যই তো বন্ধু আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বন্ধু আমার শুধুমাত্র তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূলের চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে বন্ধু আমার পৃথিবীর নামি দামি যারা লোক তারা পর্যন্ত আমার রাসূলের পৃথিবীর বুকে সুন্দর করে সার্টিফিকেট দিয়েছেন চরিত্রের। লক্ষ্য করে দেখবেন, একখানা কথা বলছি, আমেরিকার একজন বিখ্যাত লেখক যার নাম হলো বন্ধু আমার H.M. হার্ড, মাইকেল হার্ড, তিনি একটা বই লিখেছেন, বিশাল বড় মোটা বই, মোবাইলের প্লে স্টোরে বইটা এখন পাওয়া যায়, যার নাম হচ্ছে বাংলায় শতমনীষী, কিন্তু ইংরেজিতে বইটার নাম হলো দ্য 100। 100 মানুষের জীবনী লেখা হয়েছে। আমার বন্ধুরা, যে মানুষটা জীবনী লিখছেন সেই মানুষটা হলেন একজন খ্রিস্টান ধর্মের, খ্রিস্টান পরিবারের খ্রিস্টান লোক, একজন বিখ্যাত একজন লোক, দামি দামি একজন আমেরিকান লেখক। তিনি 100 জন মানুষের জীবনী সুন্দর করে সেখানে লিখেছেন। বইটা যেদিন প্রকাশ হচ্ছে খ্রিস্টান ধর্মের মানুষেরা মনের আনন্দে বইখানা কিনতে শুরু করেছে, কিন্তু বইয়ের ভূমিকার পরে বন্ধু আমার মনে বড় আশা করেছিল 100 জন মানুষের মধ্যে সর্বপ্রথম যে মানুষের নামটা আমরা লক্ষ্য করব তিনি হলেন যীশু খ্রিস্ট, কিন্তু তারা সবাই হতবাক হয়ে গেল। কি ব্যাপার, বইয়ের ভূমিকার পরে যে মানুষের নাম আমরা লক্ষ্য করলাম তিনি কিন্তু যীশু খ্রিস্ট নয়, বরং তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাংবাদিক জিজ্ঞেস করলো, ভাই মাইকেল হার্ড, H.M. হার্ড, কি ব্যাপার, তোমার বাবা খ্রিস্টান, তুমি খ্রিস্টান, একজন খ্রিস্টান মানুষ হওয়ার পরে ভূমিকার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানা কেন? আমার বন্ধুরা উত্তর দিতে গিয়ে তিনি এবার বলতে শুরু করেছেন, ভাই সাংবাদিক শুনে নাও, আমি অনেক চেষ্টা করেছিলাম আমার যীশু খ্রিস্টের নামটা সবার প্রথমে এড়িয়ে আসার, কিন্তু যতবার আমি তার নামটা লিখতে চেয়েছি আমার বিবেক আমাকে বাধা দিয়েছে, ভুল হয়ে যাবে, এটা ঠিক হবে না। ও মাইকেল, সবার প্রথমে যদি কারো নাম দিয়ে আসতে হয় বরং তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কারণ 100 জন মানুষের জীবনে যে আমি আমার বইয়ের মধ্যে লিখেছি, আমি প্রত্যেকটা মানুষের জীবনে সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত বার করে ভালো করে লেখাপড়া করেছি, তারপরে লিপিবদ্ধ করেছি। সবার জীবনের মধ্যে কোনো না কোনো ত্রুটি, কোনো না কোনো ভুল আমি লক্ষ্য করেছি, কিন্তু মোহাম্মদ মানুষটা এমনই, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনোদিন কোনো ভুল করেনি। সেজন্য এক প্রকার বাধ্য হয়েছে তার নামটা সবার প্রথমে লিখতে। এজন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। সারা পৃথিবীর জন্য আপনি দয়ার সাগর, করুণার সাগর, রহমতের সাগর। এজন্য বিশ্বনেতা বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবানীপুর গ্রামের মুসলমানদেরকে সতর্ক করতে গিয়ে তিনি সুন্দর করে বলেছেন, ভবানীপুর গ্রামের মুসলমানেরা শুনে নাও, তোমাদের গ্রামে মুসলমানদের ঘর কিংবা সংখ্যায় যদি তোমরা বেশি হয়, অমুসলিমদের সংখ্যা যদি কম হয়, তাহলে পরে জেনে নাও তাদেরকে ধমকাবে না, চমকাবে না, গাল বন্ধ করবে না, মারতেও তোমরা পারবে না। পৃথিবীর বুকে তোমরা যদি তাদেরকে ধমকাও, চমকাও আর ধরে ধরে মারো, তাহলে পরে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে তাদের পক্ষে কথা বলবো, আর মুসলমান তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে অভিযোগ পেশ করো। এরকম বিরল নেতা পৃথিবীতে আছে? কথা বলেন, আছে কি? কখনো দেখতে পাবেন না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে অমুসলিমদের কথা, অমুসলিমদের অধিকারের কথা সুন্দর করে বর্ণনা করেছেন। আপনি কাউকে আপনি নানান রকম আঘাত দিয়ে, হাত দিয়ে, মুখের ভাষা দিয়ে, কষ্ট দিয়ে আপনি কাউকে বাঁধতে পারবেন না। ইসলাম এক উদার ধর্মনীতির শিক্ষা দিয়েছে। আমার বন্ধুরা কিন্তু লক্ষ্য করে দেখুন, যে ভারতবর্ষকে বলা হয় ধর্মনিরপেক্ষ দেশ, সে স্বাধীন ভারতবর্ষের সংবিধানের 25 নম্বর ধারা আমি মুসলমান আমাকে শিক্ষা দিয়েছে, ভারতবর্ষের মাটিতে আমার স্বাধীনতা রয়েছে আমার ধর্ম পালন করার। কিন্তু আমি মুসলমান 5 মিনিটের জন্য সুন্দর করে নামাজের সময় হলে রাস্তায় দাঁড়িয়ে যদি আমাদের নামাজে দাঁড়িয়ে যায়, আমাকে অমুসলিম হিন্দু যুবকেরা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে পর্যন্ত আঘাত দেয় না? এরকম খবর আছে না? নেই? কিন্তু বলতে যাচ্ছি আমার হিন্দু ভাই, লক্ষ্য করে দেখো, তোমাদের পুজো মণ্ডপগুলো দুর্গা পূজা, কালী পূজার সময় বিশাল বড় বড় মণ্ডপ তৈরি করো, 15 দিন 20 দিন ধরে তোমরা ডিজে বাজিয়ে উদযাপন করো, তোমাদের ধর্ম পালন করো। ভারতবর্ষের মাটিতে কোনোদিন একখানা প্রমাণ দিতে পারবে না কোনো মুসলমান তোমাদের নামে থানায় গিয়ে অভিযোগ করেছে। আপনারা করেন কোনোদিন নাকি? করেন না। ইসলাম এই শিক্ষা কখনো দিতে পারে না বন্ধু আমার। এজন্যে বলতে যাচ্ছি, আমার হিন্দু মন শিউলি, শ্যামলি, অমলি, বিমলি, কমলি, আমার হিন্দু মনটার যখন বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে শাখা, মাথার মধ্যে সিঁদুর পরায় না, তারপরেও আমার হিন্দু মনটা শাখা সিঁদুর পরে কলেজে ঢুকবে, লেখাপড়া করবে, তার বেলায় কোনো অন্যায় হবে না। কিন্তু আমার মুসলমান বোনটা যদি বোরকা পরে সুন্দর করে তার সতীত্ব সম্ভ্রম রক্ষা করে, সুন্দর শালীর পোশাক পরে যদি সুন্দর একখানা বোরকা পরে কলেজে যায়, তাকেও পর্যন্ত জয় শ্রীরাম দেখে ধ্বনি দেওয়া হয়। খবর আছে না? নেই? আমার বন্ধুরা কিন্তু মনে রাখবেন, আমি বিশ্বাস করি আমার যুবক ভাই দাঁড়িয়ে পেশাব করতে পারে, আমার যুবক ভাই নামাজ নাও পড়তে পারে, কিন্তু রাসূলকে তারা কখনো অপমান করবে না। রাসূলকে যদি কেউ অপমান করে, হাজারো যুবক ছেলে শরীরের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে না? নেই? তাই তো লক্ষ্য করে দেখলাম কর্ণাটকের মাটিতে আমার একজন মুসলমান বোন, যার নাম হলো চাঁদিনী বিবি, বয়স 32 প্রায়। তিনি বন্ধু আমার পিউ কলেজের অধ্যাপিকা, একজন হাই এডুকেটেড শিক্ষিতা মহিলা, একজন অধ্যাপিকা। আমার বোন চাঁদনী বিবিকে লক্ষ্য করে দেখলাম 10টা 10:30টার সময় সুন্দর একখানা শালীন পোশাক পরে কর্ণাটকের পিউ কলেজের মধ্যে সুন্দর একখানা পোশাক পরে কলেজের মধ্যে প্রবেশ করেছে। অফিসে যেই ঢুকেছে, আমার বন্ধুর কলেজের যিনি অধ্যক্ষ, যিনি প্রিন্সিপাল, তিনি এবার ডেকে বলেন, বোন চাঁদনী বিবি, তোমাকে এই পোশাক পরে খুলে আসতে হবে, এই পোশাক তোমার আজকের শেষ দিন। বলে কেন?
বলে কর্ণাটকের মাটিতে আর কোনোদিন কোন মুসলমান মহিলা কিংবা মুসলমান মেয়ে শালীন পোশাক পরে শিক্ষাঙ্গনে তারা আর প্রবেশ করতে পারবে না। বলে আমার সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে, আমি কোন পোশাক পরবো, আপনি এটা আপনার কথা বলছেন কেন? বলে স্যার এটা কি আপনার সিদ্ধান্ত? বলে শুধুমাত্র আমার নয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে, মানতে বাধ্য। তখন আমার মন চান বিবিটা বলে স্যার আপনাকে বলতে যাচ্ছি যে কোরআন আমাকে স্বাধীনতা দিয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুন্দর একখানা শালীন পোশাক পরার স্বাধীনতা দিয়েছে। যে কলেজের মধ্যে আমার রাসূলকে উপেক্ষা করা হয়, আল্লাহর কোরআনকে অবমাননা করা হয়, সেই কলেজের মধ্যে আমার মতো মহিলা চাকরি করতে পারে না। বলে স্যার একটা কাগজ দেবেন, আমাদের যে কলেজের নামে যে পেডগুলো আছে একটা দেওয়া যাবে পাতা? বলে কি করবে? বলে দিন না, কাজ আছে। পকেট থেকে কলম বের করে সাদা কাগজে ততক্ষণাৎ তিনি ইস্তফাপত্র লিখলেন। আমার বন্ধুরা ইস্তফাপত্র লেখার পর কলেজের যিনি প্রধান তার হাতে ধরিয়ে দিয়েছেন। কলেজের প্রধান অধ্যক্ষ প্রিন্সিপাল এবার হাতে নেওয়ার পর তিনি দেখছেন স্বেচ্ছা ইস্তফাপত্র। এবার তিনি বলছেন, ও চাঁদনি তুমি মাসে পাও 1,30,000 টাকা, চাকরি থেকে যদি নিজেই স্বেচ্ছা ইস্তফা দাও তোমার টাকা আর তোমার অ্যাকাউন্টে যাবে না। কি খেয়ে বাঁচবে? আমার বোন চাঁদনি বিবি তখন বলে স্যার ভয় দেখাবেন না, আমার ইবাদত কমজোর নয়। এই পৃথিবীর বুকে যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন শুয়োরকে আর কুকুরকে খাওয়াতে পারেন, যে আল্লাহ নিকৃষ্ট প্রাণীদের বুকে খাবার তুলে দিতে পারে, আমি সৃষ্টির সেরা জীব মানুষ, আমাকে আমার আল্লাহ কখনো না খাইয়ে মারবে না। স্যার থাকলো আপনার চাকরি। আমার বন্ধুরা এই সেই মহিলা, লক্ষ্য করে দেখলাম স্বেচ্ছায় 1,30,000 টাকার চাকরি যতক্ষণ ছেড়ে পালিয়ে আসলেন। তিনি বললেন যেখানে আমার স্বাধীনতা থাকতে পারে না সেখানে আমার মতো চাঁদনি চাকরি করতে পারে না। বেরিয়ে আসলেন সেখান থেকে। এজন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর শিক্ষা দিয়েছেন, সব ধর্মের মানুষকে তিনি সম্মান আর মর্যাদা দেখিয়েছেন। আমরা বাস করে ভারতবর্ষের মাটিতে আমাদের একখানা পার্শ্ববর্তী দেশ আছে বাংলাদেশ, নাম শুনেছেন তো নাকি? হ্যাঁ না বলে না? বাংলাদেশের রাজধানীর নাম কি? ছোট বাচ্চাটা যাক সম্মানটা বাঁচিয়েছে। কি নাম তোমার? কি নাম তোমার? তোমার নামও ঢাকা? হাসান, ছোট্ট বাচ্চা, যাক ছোট বাচ্চা লেখাপড়া করে বোঝা গেল। আমার বন্ধুরা ঢাকার শহর, ঢাকার মতো একখানা জায়গায়, বাংলাদেশের রাজধানী ঢাকার মতো একখানা জায়গায় একখানা বিখ্যাত কলেজ, যে কলেজের নাম হলো, যে কলেজ মানে কি যেন বেশ নামটা মনে আসছে না তো, ওই কলেজের একজন বিখ্যাত মহিলা, একজন হিন্দু মেয়ে, যার নাম বন্ধু আমার একজন হিন্দু মেয়ে, যিনি কয়েক মাস আগে কালেমা পড়ে মুসলমান হলেন। তো সাংবাদিক তাকে গিয়ে জিজ্ঞেস করছে কি ব্যাপার বোন, তুমি কালেমা পড়ে মুসলমান হলে কেন? কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণ কি? আমার হিন্দু বোনটা তখন ডেকে মানে, আমার হিন্দু বোন রিতা কণ্ঠ তখন ডেকে বলে, ও ভাই সাংবাদিক, আমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছি যদি জানতে চাও তাহলে বলো তোমাদেরকে বলতে যাচ্ছি, ইসলাম এক উদার ধর্ম নীতির শিক্ষা দিয়েছে। আমার মুসলমান হওয়ার কারণ হলো করোনায় যখন সারা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে, করোনায় যখন সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেল, আমি লক্ষ্য করে দেখলাম অসংখ্য মরা মানুষের লাশ নদীতে ভেসে যান। অসংখ্য মরা মানুষের লাশ আমি লক্ষ্য করে দেখলাম শ্মশানে ফেলে দিয়েছে। কার মা কার বাবা কেউ পরিচয় দেয় না, কেউ পোড়াতেও আসে না। অসংখ্য মরা মানুষের লাশকে দেখলাম কুকুর পর্যন্ত খোবলে ছিঁড়ে খেয়েছে। আপনারা দেখেননি? টেলিভিশনে দেখতে নদীতে ভেসে যাচ্ছে মরা মানুষের লাশ। আমার বন্ধুরা ঠিক সেই সময় আমার বোন চাঁদনি, ঠিক সেই সময় আমার বোন রিতা কণ্ঠ তিনি তখন ডেকে বলেন, দেখলাম একখানা ব্যতিক্রম ধর্ম ইসলাম ধর্মের কোনো অনুসারী কোনো মুসলমান বোন কিংবা ভাই যখনই মৃত্যুবরণ করেছে, তারা তাদের লাশটাকে না নদীতে, না সমুদ্রে, না জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে, না শিয়াল কুকুরকে খোবলে খাওয়ার সুযোগ করে দিয়েছে, সুন্দর করে গোসল দিয়েছে।
গোসল দেওয়ার পর সুন্দর করে সাদা পোশাক পরিয়ে তারপরে কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে গিয়ে সুন্দর করে কবরের মধ্যে রেখে দিয়েছে। আমি এই দৃশ্য দেখার পর মনে মনে ভাবলাম যে ইসলাম ধর্ম একটা মরা মানুষকে এত সম্মান আর শ্রদ্ধা জানাতে পারে, সে ইসলাম ধর্ম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে না। কইরে কাদিরে কইরে অমর এসেছে নতুন বদল, কথা সেই দিক বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে গম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে গম ভাঙানো গীত। মসজিদের ওইখানে বসে তাসবিহের আর তোর হাতে এখনো মানায় শুধু ঝকঝকে তলোয়ার। ওই জালিমের গরদান নিতে আয় রে মুজাহিদ। এখনো কি গাইতে হবে গম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে গম ভাঙানো গীত। লিল্লাহে তাকবীর। ওই দিকের মানুষগুলো বিজেপি করেন নাকি? আপনারা কিছু বলছেন না? যে আরেকবার দাঁড়াই তাকবীর। আমার বন্দিতা গন্ধ হিন্দু হওয়ার পরে তিনি তখন বললেন, আমার মনের মধ্যে কেমন যেন একখানা ঝড় বইতে শুরু করলাম ইসলাম ধর্ম জানার জন্য। আমি তখন আমার মুসলমান বন্ধুদের সঙ্গে মিশলাম, তাদেরকে ডেকে বললাম, তোদের ধর্ম জানতে গেলে কি পড়তে হবে? তো একজন বলল, আমাদের ধর্ম জানতে গেলে বলে মহাগ্রন্থ আল কোরআন পড়তে হবে। কোরআন হাতে নিলাম, দেওয়ার পরে মনে করলাম পড়বো, কিন্তু পড়তে পারে না। কালো কালো পেছানো পেছানো অক্ষর জ্ঞান না থাকলে পড়া যাবে? পড়তে পারছে না। সে আবার জিজ্ঞাসা করলো, ভাই এটা তো পড়তে পারে না, বলে আগে অক্ষর জ্ঞান শিখতে হবে, না হলে পারবেন না। আমার পণ্ডিতা গণ্ড তিনি তখন বলতে শুরু করেছেন তার জীবনীতে, আমি কয়েক মাস ধরে তখন কোরআন শিখলাম, অক্ষর জ্ঞান আলিফ বা তা সা। তারপরে যখন আমি কোরআন পড়তে শুরু করলাম, এমন একখানা আশ্চর্য ধর্মগ্রন্থ, যতই পড়েছি ততই পড়ার মজা মজা আছে না নে। আমাদের পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের মাটিতে বিখ্যাত সরুকার যারা যারা গান করে, এ আর রহমান, তারপরে আর যারা কুমার শানু আর যারা শিল্পী আছে আর কি, তাদের কোনো গান যদি আপনাদের কানের কাছে ঘ্যানের 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 করে সারাদিন বাজানো যায়, বলুন তো বন্ধু আমার মানুষ বিরক্ত হবে না? হবে না? কিন্তু আপনাদেরকে বলতে যাচ্ছি, যারা নামাজ পড়েন 5 ওয়াক্তের নামাজের প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না নেই? কেউ কি বলেছে আজ পর্যন্ত পড়তে ভালো লাগে না? কথা বলেন। আশ্চর্য একখানা ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন। এর ভাষা, এর সাহিত্য, এর লালিত্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দবিন্যাস, এর ব্যাকরণ সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের নিচে না উপরে, সব সময় উপরের ধারের পাশে কেউ আসতে পারবে? অসম্ভব পারবে না। আমার পণ্ডিতা গণ্ড তখন মানে আমি কোরআন পড়তে শুরু করলাম, এমনই একখানা ধর্মগ্রন্থ, যতই পড়ি ততই যেন পড়ার মজা লাগে। আমার বন্ধুরা, আমার বন্দিতা খণ্ড তখন বলতে শুরু করেছে, আমি এবার রাসূলের জীবনীটা নিয়ে লেখাপড়া করলাম। বলে মোহাম্মদ লোকটা খুব ভালো ছিল, আমি তার জীবনীটা নিয়ে পড়লাম। পড়তে 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 এক পর্যায়ে আমি পেলাম রাসূলের একখানা হাদিস আমার চোখের সামনে ভাসতে শুরু করেছে। আমার রাসূল এই যে রাস্তা আছে না, ধারে বসে আছেন, সাহাবীদেরকে সঙ্গে করে এমন সময় একখানা বেধর্মীর লাশ কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। বলো হরি হরি বল। আপনাদের দিকে নিয়ে যান করে পড়াবার জন্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসেছিলেন, বসে আর থাকতে পারলেন না, উঠে দাঁড়ালেন। লাশটা যখন অনেকটা দূরে চলে গেছে, চোখের আড়াল যখন হয়ে গেছে, সাহাবীরা তখন জিজ্ঞেস করলেন, হুজুর বুঝলাম না, ওটা তো মুসলমানের লাশ নয়, হিন্দুর লাশ, বেধর্মীর লাশ, আপনি বসে না থেকে উঠে দাঁড়ালেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলতে শুরু করেছেন, আমার সাথী ওটা কার লাশ, কাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাই না, জানারও কোনো চেষ্টা করব না। তবে আমার প্রথম প্রশ্ন হলো, যাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে সে মানুষ কি মানুষ না? সে মানুষ, মানুষের সম্মানে আমি দাঁড়িয়েছি। ইসলাম কত সুন্দর শিষ্টাচারের শিক্ষা দিয়েছে, কত সুন্দর আদর্শের কথা বলে আপনাদের। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন কারীমের মধ্যে আর এক আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। কোথায় ভাই?
ও ভাইজান কোথায় বাড়ি দূরে নাকি এতটি খালি জিলেপি লিয়েছেন না জিলেপি দিবেন নাকি বাড়ির জন্য নিয়েছেন তো আপনাকে ওটা গেলে এসে নাকি বিয়ে হলো হ্যাঁ আচ্ছা 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 এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া মরণ তোমায় লইবে কেড়ে যতই করো বানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যাব না যাব না এই পৃথিবীর সবাই পর কবর যে তোর আসল ঘর এই পৃথিবীর সবাই পর কবর যে তোর আসল ঘর কেমনে থাকিবে সেটাই শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সবাইকে যেতে হবে তাই তো নাকি একটু থাকুন কিছু সিনে ছুটে যান লক্ষ্য করে দেখুন বন্ধু আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমের আয়াতে বললেন হে রাসূল আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি অধিকাংশ মানুষই বোঝে না জানে না জানানোর চেষ্টা করে না আপনাদের যদি বলি রাসূল কি শুধু মুসলমানদের জন্য পৃথিবীতে এসেছিলেন নাকি সবারই জন্য মুসলমানদের জন্য শুধু না তখন তো 360টার পূজা হতো গো তখন তো তাওহীদের কোনো বালাই ছিল না তাওহীদ একত্ববাদের প্রতিষ্ঠা করার জন্যই তো মূলত তিনি পৃথিবীর বুকে এসেছিলেন এজন্য বন্ধু আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন সতর্ককারী আর সুসংবাদদাতা তার মানে যেখানে জাহান্নামের ভয় সেখানে জান্নাতের সুসংবাদ আছে না নেই আচ্ছা আমার ভাষা বুঝতে কি অসুবিধা হচ্ছে কথা বলবে যেখানে জাহান্নামের ভয় সেখানে জান্নাতের সুসংবাদ আছে না নেই লক্ষ্য করে দেখুন বন্ধু আমার আল্লাহর বান্দা সুলতান উম্মতদেরকে কেমন করে জান্নাতের মধ্যে পাঠাবেন তার দিক নির্দেশনা দিয়েছেন না দেননি রাসূলের হাদিস ইয়াদখুলুল জান্নাত মিন উম্মতি 70000 বিগাইরি হিসাব هم الذين لا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ এমন মানুষ আছে যারা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে কত হাজার এটা কথা বলেন কত হাজার সেই ৭০,০০০-এর মধ্যে যদি আমরা থাকতে চাই কি কাজ করতে হবে বলে দেব রাসূলের হাদিস হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওই সমস্ত মানুষেরাই আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না যা কিছু হয় কার পক্ষ থেকে হয় ভালো মন্দের মালিক যিনি কে জান্নাত দেওয়ার ক্ষমতা আছে কার কোন বাবা দিতে পারে নাকি কিয়ামত কাতিবিন রজহাসরের দিন কিয়ামত কাতিবিন রজহাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক কার লোক খাজা বাবার আর খাজা বাবা হাসরের ময়দানে যদি বলে ঢেট আমি কি তোকে আমার লোক হতে বলেছিলাম তখন কি হবে বুঝতে পারছেন না সেজন্য আমরা বলবো আমরা আল্লাহর বান্দা আর রাসূলের অনুসারী এটাই তো ভাষা হওয়া দরকার তাই তো নাকি এজন্য বন্ধু আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন হুমুল্লাযীনা লা ইস্তারকুনা যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না বাড়ির সবাই একই সঙ্গে ডাইনিং টেবিলে খেতে বসেছে বাড়ির 10 বছরের বাচ্চাটা খাওয়া দাওয়া শেষ করেছে খাওয়া দাওয়া শেষ করার পর এরকম করছে বাপরে মারে এরকম করে না মানে করে না এরকম হয় না শরীর মোচড়ায় মা তখন ডেকে বলে পাগলা দিলি তো খাবারগুলো কুকুরের পেটে পাঠিয়ে বলে না মানে সব যত খেয়েছিল সব কুকুরের পেটে চলে গেল আশ্চর্য বন্ধু আমার শুধুমাত্র এখানে এই শেষ নয় লক্ষ্য করে দেখুন যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না
সকালবেলা মুসলমান যখন দোকান করে, বাকিতে যদি কোনো খদ্দের আপনার কাছে প্রথম কোনো জিনিস নিতে চায়, তখন সেও দিতে চায় না, কারোর মনের মধ্যে বিশ্বাস এখন যদি তাকে বাকিতে দিয়ে দেই সারাদিন আর কোনো খদ্দের আসবে না। এরকম বিশ্বাস আছে না? নেই? আছে মুসলমান। তারপরও লক্ষ্য করে দেখুন বন্ধু আমার রাসূলের জন্যই বলেছেন, যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না, যা কিছু হয় কার পক্ষ থেকে হয়। কথা বলেন জোরে। শাশুড়ি আর বৌমা রাত 12টার সময় উঠে সুন্দর করে ধান সেদ্ধ করেছে। এখন আপনাদের দিকে ধান টান সিদ্ধ করে না? করে না? করে। সকালবেলা ঝলমলে রোদ থেকে খৈলানে চাতালে সুন্দর করে মেলে দিয়েছে। যেই দুপুর হয়েছে বন্ধু আমার, এমন ঝড় আর এমন বৃষ্টি, ধান আর পানি সব একাকার হয়ে গেছে। বেচারি ধানগুলো উঠবার সময় পায় রে। শাশুড়ি আর বৌমা দুজনে মিলে তখন বলে, আল্লাহর চোখ নেই? বলে না, আজকেই ওর পানি দেওয়ার সময় হলো, আল্লাহ পানি দেবে, ওকে বলে দেবে নাকি? হ্যাঁ না, কিছুই বলে না। পানি দেওয়ার ক্ষমতা আছে কার? আল্লাহ। যখন খুশি তখন দেবে, তাই তো নাকি? এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না, আজ থেকে 10-12 বছর 15 বছর আগে সাপুড়ে সাপ খেলা দেখাতে আসতো গ্রামে। এখন আছে আপনাদের দিকে সাপ খেলা দেখাতে? সাপ খেলা দেখানোর পর বন্ধু আমার বাক্স থেকে সুন্দর করে তাবিজ বের করে, আর তখন বলে, কার ছেলে ঠান্ডার সময় বিছানায় পেশাব করে? লে মা 2 কিলো চাল দিয়ে একখানা তাবিজ ছেলের কোমরে বেঁধে দে, আর কোনোদিন ছেলে পেশাব করবে না। তো মা ভাবছে প্রতিদিন সকালবেলা এক গাদা করে কাপড় খুঁজতে হয়েছে, তো একটা তাবিজ বেঁধেই দি, যদি মুতাটা বন্ধ হয় নাকি। সুন্দর করে মা মনের মধ্যে বিশ্বাস নিয়ে ছেলের কোমরে তাবিজ বেঁধে দিয়েছে। মনের আনন্দে সারা রাত ধরে মা ঘুমিয়েছে। মার মনের মধ্যে বিশ্বাস, আমার ছেলের শরীরের মধ্যে তাবিজ বাঁধা, ছেলে আর পেশাব করতে পারে না। সকালবেলা মনের আনন্দে আমার বিছানা তুলছে। বিছানা তুলতে গিয়ে বাঘ প্রতিদিন সন্তান বিছানায় পেশাব করে 500 গ্রাম, আজকে পুরো 1 কিলো ঢেলেছে। বুঝতে পারেন তাবিজের ক্ষমতা আছে নাকি যে পেশাব আটকাতে পারবে? মুসলমান কোন জায়গায় চলে গেছে বিশ্বাস। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বললেন, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ অশুভ লক্ষণ মনে করে না, আর যারা কোনোদিন পাখি উড়িয়ে জ্যোতিষীর কাছে গিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করে না, সদা সর্বদা যারা আল্লাহর উপরে ভরসা করে, এরা যাবে বিনা হিসাবে আর বিনা বিচারে। এই 3টা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর আদর্শে শিক্ষা দিচ্ছেন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, পৃথিবীর বুকে তোমরা মানুষ হয়, মানুষের সঙ্গে কেমন ব্যবহার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তাকে বলা হয় যার হাত আর মুখ থেকে তার প্রতিবেশী কখনো কষ্ট পায় না, নিরাপদ। আচ্ছা, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটা দুটা করে কেন উঠছেন? বা খারাপ লাগছে খুবই? আমার একটা দুর্বলতা। কেউ যদি মনে করেন যাবো আমি 1 মিনিট দাঁড়াচ্ছি, যে কয়েকজন থাকবেন সে কয়েকজনকে শোনাবো, আর জরুরি প্রয়োজন বলেছি পেশাব পায়খানা যদি লাগে তাহলে যান, না হলে যাবেন না। ভাই কোরআন পড়ছি তো, হাদিস পড়ছি তো, মানে যাচ্ছেন খুব খারাপ লাগছে, আর যাবেন না তো নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মুসলমান কাকে বলে? মুসলমানের ডেফিনেশন, সংজ্ঞা কাকে বলে মুসলমান? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তাকেই বলা হয় যার হাত আর মুখ থেকে প্রতিবেশী কখনো কষ্ট পায় না, বরং নিরাপদ। আর আপনার প্রতিবেশী যদি আপনার সম্পর্কে বলে লোকটা ভালো, তাহলে পরে আপনিও ভাবতে পারেন আমি ভালো। আপনাকে যদি প্রতিবেশী সার্টিফিকেট দিয়েছে আপনি ভালো, তাহলে আপনি সত্যি ভালো। আর প্রতিবেশী যদি বলে আপনি খারাপ, তাহলে আপনি আর কখনো ভালো হতে পারবেন না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর বুকে আদম সন্তান শুনে নাও ভালো করে, পৃথিবীর বুকে তোমরা যদি 2টো জিনিসের দায়িত্ব নাও,
এক মুখ আর দ্বিতীয় লজ্জাস্থান। এই দুটো জিনিসের দায়িত্ব তোমরা যদি পৃথিবীতে নিতে পারো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। এই মুখ দিয়ে কাউকে গাল দেবেন না, লজ্জাস্থান বৈধ ছাড়া অবৈধ কোনো জায়গায় ব্যবহার করবেন না, তাহলেই জান্নাত। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, তার মানে ইসলাম উদার এক ধর্মনীতির শিক্ষা দিয়েছে, আপনি মুখ দিয়েও কাউকে গাল বন্ধ করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আরেকখানা হাদিস সুন্দর করে বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক। আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম, তাহলে পরে আমি আমার প্রত্যেক উম্মতদেরকে হুকুম দিতাম তারা যেন নামাজের পূর্বে অজুর সময় সুন্দর করে দাঁতগুলোকে যেন ব্রাশ করে নেয়, দাঁতগুলো যেন মিসওয়াক করে নেয়। কেন বন্ধু আমার? যারা দাঁত মাজে না, অনবরত দাঁত ব্রাশ করে না, মিসওয়াক করে না, তাদের মুখ থেকে দুর্গন্ধ আছে না নেই? কথা বলেন না আপনারা? আমার বন্ধুরা এই জন্য লক্ষ্য করবেন, পায়খানার গন্ধ একরকম, পেশাবের গন্ধ আরেক রকম, মুখের দুর্গন্ধ তার থেকে বেশি না কম। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান শুনে নাও, কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে তোমরা আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তেও আসবে না। কেন? কাঁচা পেঁয়াজ আর রসুন খেলে মুখ থেকে এক প্রকার গন্ধ বের হয় না। এজন্য ইসলাম কত সুন্দর শিষ্টাচার, কত সুন্দর আদর্শের শিক্ষা দিয়েছে বন্ধু আমার। আপনি যদি সত্যি নিজেকে মুসলমান মনে করেন, কাঁচা পেঁয়াজের গন্ধ দিয়ে আপনি কাউকে কষ্ট দিতে পারবেন না। এখন আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা ধূমপান করে, যারা গুটখা খায়, তাদের মুখ থেকে দুর্গন্ধ আছে না নেই? কাপড়টা ঝাড়া মারলেও গন্ধ বের হয়। সমাজের মানুষ নাম রেখেছে আতর আলী, লোকটার নাম আতর আলী, আর কাপড়টা ঝাড়া মারলেও গন্ধ বের হচ্ছে। বিড়ি যারা তৈরি করে, যারা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, এ খাবার মুসলমানের কখনো হতে পারে না। ছাড়বো ইনশাআল্লাহ, একটু বলি, যারা খাই ছাড়বো ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, সকালবেলা চাচা ফজরের নামাজ শেষ করে দৌড়চ্ছে পায়খানা করার জন্যে, হাতে লোটা, মুখে বিড়ি টানছে। তো জিজ্ঞেস করছি, কি ব্যাপার চাচাজি কোথায়? তো বলে, বুঝতে পারিস না লোটা হাত মানুষ কোথায় যায়? আমি বলছি, পায়খানা করতে নাকি? বলে, হ্যাঁ। আমি তখন বললাম, পায়খানা করার পর পবিত্রতা অর্জন করবেন, পানির প্রয়োজন, পানির দরকার, কিন্তু মুখে বিড়ি টানছেন কেন? চাচা তখন আমাকে ডেকে বলে, ভাতিজারে, বিড়ি যদি না টানি নিচে নামবে না নাকি? কথা বলে না, নিচে নামবে না নাকি? এরকম বিশ্বাস নেই? তাহলে বিড়ি কেন খাচ্ছি? হে, তো বলে, বিড়ি এই জন্যে খাচ্ছি, না হলে নিচে যে নামবে না, পায়খানা করার জন্যে। মানে মুসলমানের আদর্শের সঙ্গে রাসূলের আদর্শের কোনো মিল নেই, তাই তো নাকি? রাসূলের আদর্শের সঙ্গে একটু দাঁড়াও আমাকে ডিস্টার্ব দিয়ে। রাসূলের আদর্শের সঙ্গে আমাদের আদর্শের কোনো মিল নেই। মুখে বলি এক, কাজে করি আর এক। হাওড়া উলুবেড়িয়া বলে একখানা জায়গা আছে, নাম শুনেছেন? শওকত সাহেব, কারি ইয়াসিন ভাইয়ের বাবা আর আমরা দুজনে যাচ্ছি প্রোগ্রামে। তো ওখানে চায়ের দোকানে বলছে, আব্দুল জব্বার একটু চা খাই। তো গাড়ি থেকে নামলাম, তো আমরা বসে আছি চেয়ারে। তো আমাকে বলছে, গত বছরও এখানে ডেকেছিল। তো আমি ভাবলাম যে আর হয়তো ডাকবে না। তাই বললাম, হুজুর কিছু হয়েছিল নাকি? বলে, হ্যাঁ। বলে, আমাকে স্টেজে নিয়ে এসেছে, বলছে এখন শওকত সাহেবকে দেওয়া হবে, যে যেখানে আছেন তাড়াতাড়ি করে আসুন। 4,500-5 হাজারের বিশাল বড় প্যান্ডেল, খাঁচ লোক ভরে গিয়েছে। তো আমি আমার আসন ছেড়ে চেয়ারে খালি বসেছি। তো সভাপতি সাহেব টেনে আবার আমার চেয়ারে এরকম করে বসিয়ে দিয়েছেন, এই যে ভাই বসে আছেন এরকম চেয়ারে বসিয়ে দিয়েছেন। তো মনটা একটু খারাপ। তো জিজ্ঞেস করছি, কি ব্যাপার? তো বলছে, আমরা একটা কাওয়ালিওয়ালাকে নিয়ে এসেছি, ও একটা কাওয়ালি গাইবে, তারপরে আপনার পালা। কাওয়ালি তো ঝাড়খণ্ডের মানুষ ভালো বুঝে নাকি? কাওয়ালি মানে লম্বা টানে কাওয়ালি। তো কাওয়ালিওয়ালা মাইক্রোফোন দিয়ে তখন কাওয়ালি গাইছে, জিসকে সিনে মে ইশকে রাসূল নেহি উসকা ঈমান নেহি, জিসকে সিনে মে ইশকে রাসূল নেহি উসকা ঈমান নেহি। মানে যার অন্তরে রাসূলের ভালোবাসা নাই, তার ঈমান নেই। কিন্তু লম্বা টান দিচ্ছে, তো আঙ্গুলটা এরকম করে ঘোরাতে এরকম, মানে হুজুর বসে আছেন এরকম। আপনাকে বলছি না জি, তো হুজুর বসে আছেন এরকম করে আঙ্গুলটা এদিকে আর কি। তো আমার হুজুর তখন ভাবছেন, কি বে 27 বছর ধরে মাদ্রাসায় বুখারি পড়াচ্ছি, আমারই ইমান নেই নাকি? মানে এরকম একটা ভাবনা আর কি মনের মধ্যে। তো কাওয়ালিওয়ালা কাওয়ালি গিয়ে ও ক্লান্ত হয়ে এবার বসেছে। তো বলছে, আমাকে যতটা বলেছে আমিও তো ততটা বলার হক রাখি। ও তখন বলতে শুরু করেছে। হুজুর তখন এইভাবে করে বলছে, জিসকে সিনে মে ইশকে রাসূল হোগা উসকা চেহারে সে পতা চলেগা, इंग्लैंड से आने वाला
दाढ़ी को मुंडाने वाला, फुल पैंट फुल शर्ट पहनने वाला आशिक रसूल कैसे बनेगा। और माल बुझे गए थे जामा के झाड़ से, वो तখন बोलছে যে हम खाना नहीं खाएगा, हम अभी चला जाएगा, हमारा बेइज्जती हो गया। তা আমার হুজুর বলছে বেটা তুমি আশিকের রাসূল দেখাচ্ছ, সাফা চার্ট ফুল প্যান্ট ফুল শার্ট দেখে মনে হচ্ছে ইংল্যান্ড থেকে আসলে, তুমি আবার আশিকের রাসূল দেখাচ্ছ মানে কানাকা হাইকোর্ট দেখাচ্ছে আর কি। তো সমাজে এক শ্রেণীর চাচা আছে, দাদু আছে, নামাজ পড় না হ্যাঁ, তো বলে ধ্যাৎ নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে, তাহলে না নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে। আর রাসূলের হাদিস হচ্ছে লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নেই তার কাছে দিন ধর্ম বলে কিচ্ছু থাকতে পারে না। তো আপনার কাছে ধর্ম নেই, আপনি আবার ইমানদার হলেন কি করে? মরে দেখুন না কবরটা কি জিনিস, তারপরে না বোঝা যাবে। খালি মরে দেখেন তারপরে কবরটা কি জিনিস, তখন বুঝতে পারবে। এজন্যই বলছিলাম বন্ধু আমার, অনেক মানুষের বিশ্বাস হচ্ছে বন্ধু আমার বিড়ি যদি না খাই নিচে নামবে না। কিন্তু বন্ধু আমার সবথেকে আশ্চর্যের বিষয় হলো মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্পর্কে কোরআন কারীমের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ আমি আল্লাহ তোমাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছি। এ মানুষ যখন নিজের মূল্যবোধ করতে জানলো না, এ মানুষ যখন নিজে নিজেকে মূল্যায়ন করতে ভুলে গিয়েছে, আমি আল্লাহ তখন তাকে উল্টো দিকে ফিরিয়ে দিয়েছি। যা পায়খানায় বসে এবার বিড়ি খা, হ্যাঁ কি যা পায়খানায় বসে বিড়ি খা। খালি পায়খানা করে সবাই খালি বেরিয়েছে, ভালো করে হাতও ধোয়নি। আর তখন খৈনি খায় না, একটা খৈনি নাকি বলে তাম্বাকু, ওটার নিশা উঠে গেছে। তো পকেট থেকে খৈনি বের করে এখানে নিয়েছে আর কি, নিয়ে এবার জ্বলছে, মানে যেইটুকুনি হাতে মাল মশলা লেগেছিল ওটার সাথে মিক্সচার হয়ে গেল আর কি, বুঝতে পারছেন না? মানে যেইটুকুনি ছিল ওটাও মিক্সচার হয়ে গেল, মিক্সচার যেই হয়েছে ঘপাং করে দিয়ে দিল মুখে, চলে গেল। তখন মানে কত যে ভালো লাগছে এগুলো খেতে আল্লাহই ভালো জানে। দাঁত ঠোঁট এই জায়গাগুলো সব পুড়ে একেবারে সাদা হয়ে গেছে, এটা মানুষের খাবার। এজন্যই বলতে যাচ্ছি বন্ধু আমার, লক্ষ্য করে দেখুন, আপনি যদি গাছ লাগান, যে কোনো গাছ, ধান লাগান, সরিষা লাগান, সব কিছুর জন্য পাহারা দিতে হয়। কিন্তু এই গাছ যারা চাষ করে বন্ধু আমার জিজ্ঞেস করে দিন, ছাগলেও খায় না, গরুও খায় না, শিয়াল করতেও কখনো খায় না। আপনারা কি মনে করছেন গল্প করছি? না, খবর দিয়ে দেখুন বন্ধু আমার। এজন্যই বললাম এটা খাবার কখনো মানুষের হতে পারে না, ছাড়ার চেষ্টা করো। বন্ধু আমার পায়খানা কেমন করে হবে? রাসূলের আদর্শ বা রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন না দেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, প্রথমত যেটা শিক্ষা আল্লাহ রাসূল আদর্শ দিচ্ছেন কত সুন্দর। আদম সন্তান জেনে নাও, যখন তোমার সামনে খাদ্য খাবার আসবে নিজের পেটটাকে 3 ভাগ করো। ফাসুলুসুল লিত-তাআম ওয়া সুলুসুল লিশ-শারাব ওয়া সুলুসুল লিন-নাফাস, নিজের পেটটাকে 3 ভাগ করো। 1 ভাগ খাও, 1 ভাগ পানি খাও, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ছেড়ে দাও। কিন্তু বাঙালি যেখানে গজবাদ সেখানে মোলাকাত, গলা পর্যন্ত নাকি? বিয়ে বাড়িতে খায় না, গজ দেনাবে, দই দেনাবে, মিষ্টি দেনা। তোর বন্ধু বলছে হ্যাঁ রে এতগুলো যে নিলি তো খেতে পারবি, বলে পারি আর না পারি, নিতে তো টাকা লাগে না? টাকা লাগে। কত যে জুলুম চলছে আল্লাহই ভালো জানে। প্রত্যেকটা জুলুমের আল্লাহর কাছে হিসাব দিতে হবে, হবে না? হবে না? আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। এখানে শুনছেন তো মনে হচ্ছে আল্লাহ আর করব না জীবনে, খালি এই 10 পা যান, যা ছিলেন তাই, কোনো পার্থক্য নেই। যা ছিলেন তাই ওরকম তখন হয়ে যাবে। মানে ইমান কমে আর বাড়ে, এই জন্য ভালো কথা শোনার চেষ্টা করুন, ইমানটা বাড়বে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিশিষ্টাচার তিনি আদর্শে শিক্ষা দিচ্ছেন সুন্দর সমাজ গঠন করার জন্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আদম সন্তান জেনে নাও, প্রথমত খাদ্য খাবারকে 3 ভাগ করো, নিজের পেটটাকে 3 ভাগ করো। 1 ভাগ খাও, 1 ভাগ পানি খাও, 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ছেড়ে দাও। এটা প্রথম নাম্বার। কিন্তু আমরা যারা বাঙালি খেতে খুব ভালোবাসি নাকি? একটা মানুষ পেটের রোগ নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে, তো মোটা সোটা একেবারে মানুষ, তো ডাক্তারকে জিজ্ঞেস বলছে ভাই আপনার খাবারের তালিকাটা বলেন তো। এবার সকালবেলা আনুমানিক 250 থেকে 300 গ্রাম মুড়ি, দুপুরবেলা খুব কম হলো 500 গ্রাম চালের ভাত,
রাত্রে আনুমানিক প্রায় 1.5 কিলো চালের রুটি লাগে আমাকে, মানে এত খায় আর কি। তো বলছে আগে আপনার খাবারে অন্তত খাবারটাকে কন্ট্রোল করতে হবে, না হলে আপনার রোগব্যাধি ওষুধ দিয়ে সারানো যাবে না। আপনি সকালবেলা 100 থেকে 150 গ্রাম মুড়ি, তার থেকে বেশি খেতে পারবেন না। দুপুরবেলা 1-150 চালের ভাত, আর রাত্রেবেলা মাত্র 2টো রুটি খেতে পারবেন, তার থেকে বেশি আর খেতে পারবেন না। সকালে যা বলেছে খেয়েছে, দুপুরে যা বলেছে খেয়েছে, এবার রাত যখন হয়েছে স্ত্রীকে তখন ডেকে বলে, স্ত্রী সকালে আমি ডাক্তারের কথা শুনেছি, দুপুরেও শুনেছি ডাক্তারের কথা, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারি না, খুবই ক্ষুধা লেগেছে। ও স্ত্রী বলো, প্রতিদিন রাত্রিবেলা তুমি যে আমার জন্য খাবার তৈরি করো, তো কতটা আটার তুমি তৈরি করো? বলে 1.5 কিলো আটার। আচ্ছা কটা রুটি হয়? তো বলে 10টা থেকে 12টা রুটি হয়। বলে ডাক্তার কথা কেটে বলেছে? বলে 2টো। বলে ডাক্তারের কথাটাই মেনে নিলাম, 2টো খাবো, কিন্তু আটার পরিমাণটা কমানো যাবে না, সংখ্যাটা কমিয়ে দাও। আটা যাই ছিল তাই থাক, শুধুমাত্র সংখ্যা কমাও। আমার বন্ধুরা এরকম খাবার খেয়ে যখন রোগ ব্যাধি কমলো না, 15 দিন পর আবার গেছে। বলে ডাক্তার কি ওষুধ দিলেন, রোগ যে সারে না? বলে আপনার খাবারের তালিকাটা বলেন। তো ও বলার আগে স্ত্রী তখন বলছে, ডাক্তারবাবু আপনি বলেছেন আপনার মতো, আর আমার স্বামী মেনেছে ওর নিজের মতো। আপনি খেতে বলেছেন ওকে 2টো রুটি, ও 2টোই খেয়েছে, কিন্তু আটা যা ছিল তাই খালি সংখ্যাটা কমিয়েছে। এরকম মানুষ আছে না? নেই, খেতে খুব ভালোবাসে বাঙালি আর কি। এজন্যে বলছিলাম বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন প্রথমত খাবারকে কন্ট্রোল করো। দ্বিতীয়ত বন্ধু আমার, সকালবেলা যখন আপনি পায়খানার ঘরে ঢুকবেন, শৌচালয়ে যখন প্রবেশ করবেন, ডান পা আগে না বাম পা আগে? দোয়া আছে না নেই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়ার মধ্যে শিক্ষা দিচ্ছেন সুন্দর করে, আল্লাহ আমি এখন এই পায়খানায় ঢুকছি, এখানে অপবিত্র জিন নারী বা পুরুষ যদি থাকে, এদের অকল্যাণ অমঙ্গল থেকে তুমি আমাকে বাঁচাও, রক্ষা করো। তো আপনি দোয়াই বললেন না, হাদিসের পরিভাষায় বোঝা যাচ্ছে পায়খানার ঘরে জিন থাকে। দোয়া যদি না বলেন আপনার পায়খানায় ব্যাঘাত ঘটাবে। তৃতীয় নাম্বার কারণ হলো বন্ধু আমার, আপনি পায়খানা করছেন কেমন করে, কিভাবে বসছেন, তারও শিক্ষা আমার রাসূল দিয়েছেন না দেননি? বলছেন মাওলানা মাঠে কাজ করতে করতে পায়খানা যদি লেগে যায় তো কি করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছেন, ইদা আরাদাল হাজাতা লা ইয়ারফাউ তাওবাহু হাত্তা ইয়াদনু মিনাল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শৌচালয় না, পায়খানার ঘরে না, যদি খরা আকাশের নিচে তুমি পায়খানা করতে চাও, শুনে নাও, ঝোপঝাড়ে চলে যাও, মানুষের চোখের আড়াল হয়ে যাও, ঢালু জমিনে চলে যাও। যতক্ষণ পর্যন্ত না মাটিতে বসে পড়বে আদম সন্তান, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের কাপড়কে ছাড়বে না, উত্তোলন করবে না, ওঠাবে না। যখন তুমি মাটিতে সুন্দর করে বসে পড়বে, তখন তোমার কাপড় খানা ছাড়বে। যখন আপনি পায়খানায় বসে পড়লেন বন্ধু আমার, নিজের শরীরের ওজনটাকে 3 ভাগ করতে হবে। 3 ভাগের মধ্যে 2 ভাগ ওজন বাম পার দিকে বেশি দিন। শরীরের 3 ভাগের 2 ভাগ ওজন এই বাম পার ভরে, আর 1 ভাগ ওজন এই দিকে ঘর। এই মতো করে যদি কোনো মানুষ রাসূলের আদর্শ মেনে যদি সত্যি করে এইরকম খাদ্য খাবারকে এই রীতি অবলম্বন করে যদি এরা পায়খানা করে, আমার বিশ্বাস কোনোদিন কোনো মুসলমানকে পায়খানার ঘরে বিড়ি টানতে হবে না। রাসূলের এই আদর্শ মানবো ইনশাআল্লাহ, একটু বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুরা বলছিলাম আপনাদেরকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাজ গঠন করার জন্য সুন্দর আদর্শের শিক্ষা দিয়েছেন। এবার আমার দিকে চেয়ে থাকুন। ভূমিকাতে বলেছিলাম কালো চামড়া ফর্সা চামড়ার মধ্যে যে ব্যবধান, এটাও ভেঙে চুরমার করেছেন আমার রাসূল। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ইমানি প্রশ্ন করছে, উত্তর দেবেন। আল্লাহ কজন? সবাই বলুন আল্লাহ কজন? সর্বশক্তিমান যিনি, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন, এক আল্লাহর গোলামি চলবে, কারণ সর্বশক্তিমান যিনি, তিনি কে? বিশ্বাস করেন? যা কিছু হয় কার পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করেন তো নাকি? আপনার মনে পড়ছে এখন ওই যে বন্ধুদের সঙ্গে খেলছিলেন লুকোচুরি, আমাদের দিনাজপুরের ভাষায় বলে টহলিয়া না কি একটা বলে, লুকোচুরি খেলে না বাচ্চারা? লুকোচুরি খেলতে 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 হঠাৎ করে বন্ধু আমার
মুখের ভেতর থেকে একখানা দাঁত বেরিয়ে এসেছে। দাঁতটা নিয়ে তখন আমি আমার মার কাছে গেলাম, মাকে বললাম, মা। বলে কি রে? বলে দেখো দেখো দেখো, আমার মুখের ভিতরে কত সুন্দর দাঁতটা ছিল, দাঁতটা বেরিয়ে মুখটাই দেখতে খারাপ লাগছে। বলে ভয় করিস না, এটা দুধ দাঁত, নতুন করে দাঁত নিতে হবে। দুধ দাঁত উঠে না? সবারই তো উঠে। আমার বন্ধুরা, মা তখন ডেকে বলে, বেটা নতুন করে আবার দাঁত দিতে হবে। আমি তখন আমার মাকে ডেকে বললাম, মা কেমন করে নতুন দাঁত নিতে হয় জানি না। মা তখন আমাকে ডেকে বলল, বেটা দাঁত খানা তোর নিজেরা হাতে নে, আমাদের বাড়ির চারিপাশে ঘুরতে শুরু করে দে, দেখ কোথায় ইঁদুরের গর্ত আছে। ইঁদুরের গর্তের কাছে দাঁতটা রাখ, গিয়ে বল, ইঁদুর মামা আমার দাঁত তুমি নাও, তোমার দাঁত আমাকে দাও। বলেছেন না বলেননি? এটা কার আদর্শ? এটা তো রাসূলের আদর্শ কখনো হতে। দাঁত দেওয়ার ক্ষমতা আছে যার, তিনি কে? আমরা ভাবলাম সেই ক্ষমতা আল্লাহ কিছুটা ভাগ করে ইঁদুরকেও দিয়েছে, সেও দিতে পারে নাকি? আর বাপ পারবে? হ্যাঁ বলে না পারবে না। এজন্য বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ৩৬০টা চলবে না, ৩ জন চলবে না, একজনকে মানতে হবে যিনি সপ্তম আকাশ আরো সে আজিমে সমাসীন হয়ে আছেন, তিনি কে? আবার বন্ধুরা, আমাদের একটা ধারণা আছে আল্লাহ সব জায়গায় আছে, নাকি আছে না? মানুষের মধ্যে ধারণা থাকে না আল্লাহ সব জায়গায়, তার ক্ষমতা, তার শক্তি, তার পাওয়ার, তার দেখা, তার সময় সব জায়গায় আছে। কিন্তু মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন আরো সে আজিমে সমাসীন হয়ে আছে। এই আকীদা আপনাদের মধ্যে রাখতে হবে। বলছিলাম বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘোষণা করলেন এক আল্লাহকে মানতে হবে, মক্কার মুশরিকরা বিরোধিতা করল। বলে এক আল্লাহ যদি হয় তাহলে তো পরে ক্ষমতা আর বেশি দিন থাকবে না, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি, মেরে ফেল মোহাম্মদকে। কিন্তু যাকে আল্লাহ বাঁচিয়ে রাখতে চায় তাকে কেউ মারার আছে? তাকে কেউ মারার নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য প্রস্তুতি নেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাপার, উঠতে শুরু করলেন নাকি? শেষ করে দিই, শেষ করে কোথাও যাচ্ছেন বড় ভাই? আচ্ছা, সবাইকে একই সঙ্গে লেগে গেল, একটু বসেন, অসুবিধা নেই। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে তার সঙ্গী আবু বকরকে সঙ্গে করে ছুটলেন, পায়ে হেঁটে 15-16 দিন 17 দিনের হাঁটা পথ অতিক্রম করে মদিনায় আসলেন। আমার দিকে একবারে মনোযোগ দিন। মদিনা থেকে সেখানে দিন প্রচার করে কিছুদিন পর মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস, এবার বাইতুল মুকাদ্দাস থেকে সরাসরি বুররাখ নামক জানে করে মেরাজ হচ্ছে, মানে আল্লাহ রাসূল আকাশে যাচ্ছেন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্যে। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ ভেদ করে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে গিয়েছেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার যখন পৃথিবীতে ফিরে আসলেন, আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলকে দেওয়া হয়েছে 3 খানা জিনিস। কয় খানা? 3টা জিনিস দেওয়া হয়েছে। তার মধ্যে একটা জিনিসের নাম হলো নামাজ, সালাত। আজকে যারা ফজরের নামাজ পড়েছেন হাত তুলুন। এই কয়েকজন আর পড়েননি? সবাই একটু এতটুকুই বলি যে ইনশাআল্লাহ পড়বো, সবাই বলি ইনশাআল্লাহ পড়বো। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে না? পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত,
দোজখ হবে শেষ ঠিকানা, আঘাতার আঘাত নামাজ বিনে পরপারে, নামাজ বিনে পরপারে পাবে না সে যাজা। এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা। সবাই একবারে আলাদা করে ইনশাআল্লাহ পড়বো। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ দিয়ে আসলেন, মসজিদে নববীতে বসেছেন, সাহাবীদের মধ্যে বসা। তো সবে মাত্র নামাজ নিয়ে এসেছেন। তো আজকে নামাজের জন্য আমাদেরকে আহ্বান করা হয় আজানের মধ্য দিয়ে। আজান হয় না প্রত্যেকটা ওয়াক্তে? আজান হয়। তো তখন আজানের প্রচলন শুরু হয়নি। তো আল্লাহ রাসূল আপনারা যেমন বসে আছেন এরকম সাহাবী বসা, তাদের সঙ্গে আলোচনা মাশওয়ারা হচ্ছে। আচ্ছা বলো 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 বলো, এই দিন রাত 5 ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব এশায় মানুষদেরকে কেমন করে কি ভাষায় ডাকলে তারা সহজে নামাজের জন্য, নামাজ পড়ার জন্য মসজিদে আসবে? কেউ তখন বলে হ্যাঁ আল্লাহ রাসূল ফজরের যখন সময় হবে আমরা কেউ ঢোল বাজাবো। আল্লাহ রাসূল বললেন চলবে না। কেউ বললে হ্যাঁ আল্লাহ রাসূল যখন সময় হবে আমাদের মধ্য থেকে আমরা কেউ শঙ্খ ফোঁকাবো। আল্লাহ রাসূল বললেন চলবে না। রাত হয়ে গেল, রাত শেষে সকাল হয়ে গেল। একজন সাহাবী আর রাসূলের কাছে দৌড়তে দৌড়তে আসার পরে তিনি বললেন হে আল্লাহ রাসূল, আমি রাতের অন্ধকারে একখানা স্বপ্ন দেখেছি। দেখুন তো এই যে বাক্যগুলো আমি স্বপ্নে দেখেছি, তো এগুলো দিয়ে আমি যেন মসজিদের মিনার থেকে মানুষদেরকে নামাজের জন্য ডাকছি। তো আল্লাহ রাসূল দেখলেন আরে সর্বনাশ, সুন্দর ভাষা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, মানে সব সুন্দর করে সাজানো গোছানো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো তিনি গ্রহণ করলেন। কিন্তু বন্ধু আমার, ইসলামের ইতিহাসে কে হবে প্রথম মুয়াজ্জিন, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি কার নাম সেই দিন ঘোষণা করবে। সবাই রাসূলের মুখের দিকে চেয়ে আছে। অসংখ্য সাহাবীর মধ্য থেকে বন্ধু আমার সেই দিন মসজিদ নববীতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষটার নাম ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন হিসেবে বেছে দিয়েছিলেন, যে মানুষটাকে তার শরীরের রংটা ছিল ফর্সা না কালো, কি নাম? বংশীয় মর্যাদা ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু বন্ধু আমার অন্তরে আল্লাহর ভয় ছিল না, ছিল না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুল পথে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজে যাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজে যাতে রয়। বৃষ্টি পড়ছে নাকি? আর একটু বসুন না, খুব জোরে আসছে না।